আজকে আমি শেয়ার করব খুবই সুস্বাদু পাতাকপির রেসিপি। এই রেসিপিটা সবাই খুব পছন্দ করবে। তাহলে দেখে নিন এই রেসিপিটা বানাতে কি কি লাগছে। এখানে একটা পাতাকপি কুচি নিয়েছি, দুটা আলু কুচি করে নিয়েছি, দুটা ডিম, পরিমাণ মতো অয়েল নিব, আর নিব একটা রসুন কুচি, দুটা পেঁয়াজ কুচি, 4-5টা কাঁচামরিচ ফালি করা, একটা তেজপাতা, 1 চামচ লবণ, হাফ চামচের কম জিরা, হাফ চামচ হলুদের গুঁড়া, 1 মুঠা ধনেপাতা কুচি। তাহলে কিভাবে পাতাকপিটা রান্না করতে হয় সেটা এখন দেখে নিন। এখানে একটা কড়াই নিব, কড়াইতে 1.5 কাপেরও বেশি পানি নিব। এমনভাবে পানিটা নিতে হবে যাতে পাতাকপি সিদ্ধ হয়ে যায়। এখন পুরো পাতাকপিটা দিয়ে দিব। পাতাকপিটা দেওয়া হয়ে গেলে আমি যে আলু কুচি করে রেখেছি সেটাও দিয়ে দিব। এখন দিব 1 চামচ লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে ঢেকে দিব। ঢেকে 2-3 মিনিট রান্না হতে দিব। 2-3 মিনিট হয়ে গেছে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে আবারও ঢেকে দিব। ঢেকে রান্না হতে দিব আরও 2-3 মিনিট। এমনভাবে রান্নাটা করতে হবে যাতে পাতাকপিটা একেবারে সিদ্ধ হয়ে যায় আর পাতাকপির গায়ে যে পানিটা থাকবে সেটাও টেনে যায়। আবারও নেড়ে চেড়ে পাতাকপির যে পানিটা আছে সেটা একেবারে শুকিয়ে নিব। পাতাকপিটা প্রায় হয়ে এসেছে। এখন একটা প্যান নিব, প্যানে পরিমাণ মতো অয়েল দিব, 2টা পেঁয়াজ কুচি, একটা রসুন কুচি, হাফ চামচের মতো জিরা, একটা তেজপাতা দিয়ে ভালো করে নেড়ে নিব। আমার মোবাইলটা বন্ধ হয়ে গিয়েছিল বিধায় আমি ভিডিওটা দেখাতে পারিনি, এর জন্য দুঃখিত। আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে পেঁয়াজের রসটা যখন টেনে যাবে তখন ডিম 2টা দিয়ে দিব। দিয়ে সামান্য একটু লবণ দিব। লবণটা দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এইভাবে পেঁয়াজটা আর ডিমটা একটু ভেজে নিতে হবে। এমনভাবে ভাজতে হবে যাতে পুড়ে না যায়। ভাজা হয়ে গেলে ধনেপাতা কুচিটা দিয়ে দিব। দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে পাতাকপি কুচিটা দিয়ে দেব, সিদ্ধটা দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এইভাবে 2-3 মিনিট ভেজে নিতে হবে। এইভাবে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিব। সামান্য একটু লবণ দিব। লবণটা দিয়ে আবারও 1 মিনিট ভেজে নিব। দেখুন আমার পাতাকপি ভাজি হয়ে গেছে। এখন উঠিয়ে দেখাবো কেমন হয়েছে। এই পাতাকপি ভাজিটা খুবই সুস্বাদু হয়, সবাই খুবই পছন্দ করবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।